সাব্বির এত রাতে আমার খাটের নিচ থেকে চোরের মতো কি নিয়ে গেল? এগুলো একটা থাকলে আর কিছু লাগে না। দাস একের পুরো একের। তাহলে বাবা আমাকে একটা দিলা, আমি একের জীবন উপভোগ করি। আরে বাবা এগুলো নিয়ে লাভ কি? এগুলো নতুন, এগুলো আমি করি। এরকম একটা আছে, তোমার খাটের নিচে ওগুলো বের করে পড়ো। যাও যাও, এনজয় করো, এনজয় করো, লাইফটাও এনজয় করো। আর কত বোর খাবা বলো? যাও, ডিস্টার্ব করো না, আমার একটু মজা নিতে দাও। এই সময় কেউ কাউকে ডিস্টার্ব করা উচিত না। কেউ যদি এই সময় কাউকে ডিস্টার্ব করে সে নিশ্চয়ই ভালো মানুষ না, তাই না রে? একদম কারেক্ট কথা বলছো বাবা। তুমি পুরো বুঝতে পারছো, তোমার বাপ অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। তুমি এর জন্য যোগ্য, পুরো যোগ্য। এটা আমার সৌভাগ্য। বাবা তুমি এদিকে কি করো? এটা কোনো কথা হইলো বাবা? এদিকে একটু যৌবন ছেলে, একটা কিশোর ছেলে রুমের মধ্যে তুমি দরজা নক করে ঢুকবে না? এটা কোনো ম্যানেজের মধ্যে পড়ে? এইটা ম্যানেজের মধ্যে পড়ে না, আর ওইটা ম্যানেজের মধ্যে পড়ে। আরে তুই তো নষ্ট হয়ে গেছিস। কাল যদি তোকে আমি স্মার্টফোন করে দিতাম তাহলে তো তুই যা তা করতি। বাবা এটা কোনো কথা হইলো? বাবা আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। যাই হোক, তুমি একটা ছেলে, তুমি দেখতেছো তোমার ছেলে যৌবনে মাত্র পা রাখতেছে, তুমি এই বাপ হয়ে তুমি এই জিনিসটা বুঝতে পারলা না। এই সাব্বির, বাবার সামনে তুই যৌবনে পা রাখছিস, এই কথাটা বলতে লজ্জা লাগলো না? আর আমার খাটের নিচে সব কি রাখছিস? বাবা তোমার তো মাজায় সমস্যা, তাই না? তোমার তো কোমরের সমস্যা। তুমি তো লাস্ট কোন সালে খাটের নিচে চেক করছো তুমি নিজেও তো জানো না, তাই না? তো ভাবলাম তুমি খাটের নিচে যেহেতু দেখতে পারবা না, নিচে ঝুঁকতে পারবা না, তো এই পুরো বিল্ডিং এর মধ্যে, পুরো বাসার মধ্যে না আমার সবচেয়ে সেফ জায়গা এটাই মনে হয়েছে, তাই এটার মধ্যে রাখছি। বাবা আমি এখন থেকে এগুলো পড়বো না, এগুলো সব ঠিক করে ফেলা দেবো। আমি এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, বুঝছো? তোমার খাটের নিচেও কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো, আমিও কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। এগুলো বাদে আর কিছু বলবো না, ঠিক আছে বাবা? তুই বাইচা থাকলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবি, তুই বাঁচতে পারস কিনা সেটা আগে দেখ। তোর আমি সাইজ করতে ডালে ডালে আর রাসোলি হাতায় আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায়। কই গেছিস তুই? কই গেছস? হ্যাঁ খাটে নিচে পালাইছস? না খাটে নিচে নাই। এই বেড়া বেড়া কইতাছি। এই বেরোবো না। বেরোবি না? না বেরোবো না। ঠিক আছে, ওকে। এই এই আমি তো খাটের উপরে বসলাম, তো কত বড় সাহস তুই আমার খাটের নিচে এসব রাখিস? ঠিক আছে, আমিও বসে থাকলাম।
মাইয়া দেখি করে না কামি এমন করে হবি তোরা জাহান্নামি তোর লাগি নামি আইব দেশে সুনামি আশেপাশের জেন্টেলম্যান সব হারামি খালি খালি মাইয়া দেখি করে না কামি এমন করে হবি তোরা জাহান্নামি তোর লাগি নামি আইব দেশে সুনামি শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি আঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস একদিন তো হইবাই ফেস টু ফেস একদিন বুঝাম তুম বরে উই আর ব্যাডাস ব্যাডাস কিরে তোরা এই রাইতে বলে আমার এন রাখছিস কি লেখা হ্যাঁ এরকম নাই তুই বলে আঙ্গনা বলে তুই জান্ডুর কাছে বিচার দিবি হ্যাঁ তোর আঘাত কোন মাথা উড়ালে না এর কলি যায় হ্যাঁ তোর তো সাহস কম হয় না বাবা দেখি লেখছে এ বেডে আমরা তিনটা করে ফার্স্ট ইয়ার তোরা আমারে কইছে আমি তোর বড় ভাই কম কি লেগে কম তোর বড় ভাই হ্যাঁ কি হয়ে গেছে এরে টাঙ্গাইলের এরকম তোর জীবনের দুইটা ভুল কি জানোস হ্যাঁ প্রথম ভুল হইতেছে তুই টাঙ্গাইলে পোলা আর দ্বিতীয় ভুল হইতেছে তুই হোস্টেলের নিয়ম ভঙ্গ করতে চাস এই হোস্টেলে কোনো বিচার দেওয়ার নিয়ম নাই তোরা আজকে গায়া তোরা শেষ করলাম তোরা উরি বাবা কাঁপতেছে আমার শরীর কাঁপতেছে এগেন কি এগেন এই এগেন কি এই দুজনই দেখি মাইয়া কত করস কি তুই কি মাইয়া নি হ্যাঁ আরে বেটা বুঝছ না টাঙ্গাইলে পোলা তো টাঙ্গাইলের লগে এত কিসিং মিসিং কিলে টাঙ্গাইলে বলে কর গার্লফ্রেন্ড খাই দিছে নাকি হ্যাঁ টাঙ্গাইল বলতে একটা রনের লেগে রোকন মনে পড়ে গেছে এখানে কই ক ক ক ডরাস কে ওরে ক তে আমারে ক তোর শেল্টার দিতেছি ক দেখ মাইয়ার লগে প্রেম করতো বুঝছি তো যে মাইয়ার লগে প্রেম করতো এক হলাই টাঙ্গাইল হলাই বিয়া করে লই গেছে মাইয়ারে এরপরে তুই একটা কষ্ট থাকে আর একটা দেখতে পারে না টাঙ্গাইল হলা করে তোরে কি আমি প্রচার সম্পাদকের দায়িত্ব দিছি এটা চলো না আরে ভাইজিদের ভালোবাসা টাঙ্গাইলা পোলা নিচে গা এই যে টাঙ্গাইলা পোলা দেখতে আচ্ছা আচ্ছা ভাইজি শুন আমরা তিনটা পড়ি এক ক্লাসে পড়ি এক হোস্টেলে থাকি আমরা কি লেগে তো ভাই কোনটি কত আর টাঙ্গাইলে কোনো তোরা তো কাহিনী কি লেগে তোরা তো যাচ্ছে আমার টাঙ্গাইলের উপরে দিয়া বাইজিৎ দায় করবি আর টাঙ্গাইলের উপরে যখন যাই ঠিক আছে তখন ছ্যা ফলাইতে যে বুঝছ না কয়বার যে বাথরুমে যায় এটা তো কই আমি না ছেমালে তেল তো যাস তাইলে ভালো হয় না হয় তো গো হ্যাঁ গেলে দেখবি ছুটতে এতেছে খারাপ পুটকিতে শক্তি লাগে আমারে চাপ মারছে আমার পিছে টাকা কুত্তারা এই তোরা কিছু কষ্ট লাগে কারা ওরে কারা জানোস বেটা আমার পুলান গ্যাঞ্জামলে যে দল বাইন্দা থুতু মারার লেগা আর বিজতে যা তাই তো বিজয় খাড়া এই খাড়া ইনে খাড়াই খাড়া চোখ জ্বলতাছে এই বিজয় তো গায় এই ভিতরে ঢুকা কই গিলিয়া লাগে তোরা যা জাহানে গেছে গা ওইসি কালো মামি কিছে গার ভিতরে তুই গন্ধ আইয়ে তুই চল যা তুই বাপের বেটা হইলে ইনে খাড়াই থাক আর কথা হুন আমি বাপের বাড়াই আমি বাপের তোরা যা কিছু কইলাম না কি কবি তুই কিল্লো কইলাম না জানো কি কবি তুই কথা হুন আগে কথা হুন তার না কথা হুন তুই যা সারে কাছে বিচার দিদি না ইল্লেও তোর কিছু কইলাম না তুই আরেকদিন আইস আমু তোর পরিস্থিতি যে কি করব তো শেয়ারা ডাইস চেঞ্জ করিয়া হ্যাঁ দেখ কালো মতন সামনে আপ লেডি যা নেক্সট বার তোকে হুন করে দেবে হুন কর কি করবি তুই দাঁত ব্রাশ করিস যা কথা বললি এটা বলাই গো তা করে যা হ্যাঁ বাবা আইস আমার মারতে দিছি না একদম বিজয়া পাপ লইতে আইছি ভুলে গেছে যত গর্জে তত বর্ষে না আইসি দিমু একদম বিজয় এখন তো বুঝছি বিজয় নেটার ব্যাপার না বিজয় তো বাবা দোস্ত বাবা মনে হয় মোবাইলটা কিনে দেবেন এটা কোনো কথা হলো কম মামা ভাবছিলাম একটা স্মার্টফোন কিনে দেবো বাটন মোটন চালানো লাগবে ভাবছিলাম ইনস্টাগ্রামে তোর রাশের মডেলকে ফলো করবি ওকে মজা মজা ছবি দেখবি স্ন্যাপচ্যাটে কুর্তা ফুটটা লাগায় মায়ের স্ন্যাপ পাঠাম তোর কাছে ভিডিও দেখবি না কিছু তো হলো না হুদ্দে কুর্তার মতন বাইরে লোক তখন আমার
বেরোছে না তুমি কুত্তার মতো মার খেয়েছো ভালো কথা তুমি ফোর করতে কি দেখতা বুঝলাম না হালার পো ফোরকতে মুভি দেখতাম তামিল মুভি আলু অর্জুনের মুভি দেখতাম তুমি যেটা বুঝেছো সেটা দেই যদি এমবি খুলাইতে পারে স্পিড খুলাইতে পারে ওটা দেখি সমস্যা তোমার কপালে ফোরকে নেই তোমার কপালে ম্যাগাজিন আছে বুঝছো ম্যাগাজিন দিয়ে কি অবস্থা ফালাই দিছে সব হ্যাঁ দুষ্টামি করে ফালাই দিছে মানে কই রাখছো সেগুলা ফালাই দিছে আসলে ফালাই দিছে মানে ফাইজদামি করছ তুই ফালাই দিছে আঙ্কেলে চাইলে ওইগুলো ফালাই দিল ওকে সবগুলো ফালাই দিছে আমার চারটা তো আছে না আমার চারটা রাখছে না এগুলো ফালাই দিছে বন্ধু কই ফালাইছে চল আমরা কুত্তার মতো টোকাই নিয়ে আসি চল টোকে নিয়ে আসি পুষ্কুনিত ফালাইছে চল পুকুর নামি আয় চল চল সাঁতার কাটছ না চল আন্টি তো নাই আঙ্কেলের দাঁড়ায় না বিবেক উনি কি আবেগের তরে ফালাই দিছে নাকি বিবেক কাজ করে নাই কেমনে ফালাই দিল জিনিসগুলো চাইলে আর ফালাই দিল আমি তো চাইছিলাম হ্যাঁ আমি একটা মানবিক পুরস্কার দিব হ্যাঁ মানবিক ভাবছিলাম হ্যাঁ একটা অমানবিক পুরস্কার দিতে হইব পুরস্কারের মধ্যে লাই থাকবো যে অমানবিক মানুষ শোন আমার বাপের না আউলফল কথাবার্তা শুধুমাত্র আমি কইতে পারবো তুই কইতে পারবি না সেসব আউলফল কথাবার্তা বাদ দিলাম জীবন থেকে ম্যাগাজিন তোর মারছে অনেক না লালো রয়েছে জায়গায় কইস না কথা মারতে লইছিল আমি তো জানি হ্যাঁ রিচ কদ্দুর কদ্দুর বন্ধু যাইতে পারবে আর ক্যাপাসিটি কদ্দুর হ্যাঁ জীবনে তো খাটের নিচে উঁকি মারতে পারে না বুঝছ নাই একটা মাথার সমস্যা তাই আমি না নিচে ঘুমাই গেছি বুঝছো 2 ঘন্টা হয়ে গেছে ভাবছি যে এতক্ষণ মেবি খাটের উপরে তো নেই যেই উঠছি কুত্তার মতন বাইরেছে আমার জ্বর আয় পড়ছিল পরে বলটালিন দিতে হইছে তারপর জ্বর কমছে হালকা পাতলা ইস বন্ধু তোমার এরকম কুত্তার মতো বলটালিন দিছে এই বলটালিন সাপোজ দিলে কি কষ্ট বন্ধু আমি জানি আমার একবার জ্বর হয়েছিল বুঝছো এই ছোট্ট মাইক্রো সাইজের একটা রকেট এরকম চাঁদা দেশে যখন পাঠায় এই রকেট যখন আর ফিরে আসে না কষ্ট সাপোজ দিতেছিলি তুই তো আমার ভার্জিন না ভার্জিনিটি আড়াইছি বন্ধু কোনো সমস্যা নেই গেছে ঠিক আছে যেহেতু তোর জীবন থেকে ম্যাগাজিন গেছে ওটা কাজ কর তুই কুত্তার মতো দৌড় দিয়ে পাইলে গেছে যা তাহলে গিয়ার পাইলে দেখা কর মন টন ভালো হইব একটু রিল্যাক্স হইব বুঝছ নাই যাইতে তো আমারও মন চাইতেছে মামা বাট কত হলো যে আমি তো বলটালিন দিছি একটু পর যাই আজকে একটু আমি শারীরিকভাবে অক্ষম আজকে যাবো না আমি অক্ষম না কোনো ব্যাপার না তোমার বন্ধু তো সক্ষম আমি যাইতেছি প্রক্সি দিতে কোনো সমস্যা নেই কে প্রক্সি মিন্স আমার একটা কাম আছে বুঝছো তা আমি তো শারীরিকভাবে সুস্থ আমি তো আমার কাজ করতেই পারি তাই না আমি আমার কাজ করতে যাইতেছি বুঝছো প্রক্সি দিবি যে এটা তো বুঝলাম না এর তোর বোঝা লাগবে না এটা আমি কথা বলছি ঠিক আছে শোন আমি যখন বিকালবেলা ফিরে এসে তোমার আমার মোবাইলটা দিব না ঠিক আছে তুমি আমার মোবাইলটা দিয়ে টিপ্পা আমেরিকা যাইবা রাশিয়া যাইবা থাইল্যান্ডের যে ওয়াকিং স্টেটে যাইবা ঠিক আছে যেনে মন চেহানে যাইবা মন মতো ঘুরবা বাটন টিপবার যাইবা ওই জন্য কোনো বিচার প্যারা নাই ডিরেক্ট ইমিগ্রেশন কেউ আটকে বানাবো আমার যাই হোক মামা তোমার থেকে আমি এতদিন ধরে এতবার তোমার মোবাইলটা চাইছি তখন তো দাও না আজকে হঠাৎ করে নিজের থেকে হাইদা দিতেছো এত ভালো মানুষ হয়ে গেছে তুমি হঠাৎ করে দেই নেই না ওই যে দেই নেই কারণ তোমার কাছে তো বাঁচার একটা অবলম্বন ছিল ম্যাগাজিন তোমার বাপে পানিতে ফালাই দিচ্ছে আমার বন্ধুরা তো বাঁচাইতে হইব তাই না আমার বন্ধুরা আমি বাঁচাবো তুই আমার আসল পুরুষ হ্যাঁ কি আসল বন্ধু ঠিক আছে তাহলে বন্ধু আমি যাই আমার কামটা দ্রুত সাইরা আসি কুত্তার মতো বন্ধু যে কামে যাইতাছো ফাটায় দিবা আংরায় উপড়া দিবা বুঝো নাই বাইঙ্গা লাইবা সবকিছু যাও মামা বেস্ট অফ লাক বুঝো নাই কাপায় দিবা তুই আমার বেস্ট ফ্রেন্ড না তুই কাপাইলে আমি পারফিল তুমি বেটা তোর জ্বর কম কাটায় দিবি তুই আমার বন্ধু হঠাৎ করে কি কাজ মনে পড়লো আমি কিছু লুকাইতেছি আমার ফলো করা উচিত না রে বাসমস মারতেছে সাব্বিরের এই কথা শুনে কি আর বলবো ভাই আমার ছেলেটাও তো কম যায় না কিছুদিন আগে সে আমার কাছে একটা মোটরসাইকেল চাইছে ধরেন আমি তাকে মোটরসাইকেলটা দিলাম আজকালকার টিনের ছেলেদের ভরসা আছে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে তাই বলছিস না তোরে কোনো মোটরসাইকেল আমি কিনে দিব না ও করছে কি 2 লিটার একটা বোতলে অকটেন নিয়ে আসছে তাই বললাম অকটেন দিয়ে কি হবে মোটরসাইকেল তো চালাইতে পারলাম না পুরো ঘর চালাই দেবো বোঝেন অবস্থা আমার আমি কি কষ্টের মধ্যে আছি এটা তো সাংঘাতিক ব্যাপার
না না ভাই, আমাদের ছেলেদেরকে এখানে রাখা যাবে না, রাখলেই নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আমি আন্দাজ করতে পারছি ভাই। আমি না একটা হোস্টেল সন্ধান পাইছি, সাভারে ফখরুদ্দিন কলেজ আছে, ওদেরই ঠিক কলেজের পাশে নিজস্ব হোস্টেল আছে। আর কলেজ ছুটির পর ওই কলেজের শিক্ষকরাই স্টুডেন্টদেরকে একদম সরাসরি হোস্টেলের ভিতরে ঢুকাই দিয়ে যায়। ওখানে আবার কোচিং এর ব্যবস্থা আছে, একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওরা নিজেরাই পড়ায়। বলেন কি ভাই, এটা তো পুরো জেলখানার মতো অবস্থা। ভাইজান, আমাদের ছেলেরা তো ভীষণ বাজে, ওদেরকে কিন্তু এইরকম একটা জায়গায় দেওয়া দরকার। জায়গা দিলে দেখবেন সাইজ হয়ে গেছে, আর সাইজ হলে দেখবেন ওরা ভালো হয়ে গেছে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমার ছেলেকে এখানে রাখবো না, রাখলে তো নষ্ট হয়ে যাবে, এমনিতে কথাবার্তা শুনছে না। আচ্ছা, আমি একটু বাসায় যেয়ে আপনার ভাবির সাথে কথা বলে পরে আপনাকে জানাই। আচ্ছা আজকে আচ্ছা আল্লাহ কি কাম করলি এটা? ফেস্টিতে তো পুরো 12টা বাজায় দিলি। তোর সমস্যা কি হয়েছে তুই জানোস না? এদিকে থাকা সমস্যা কি হয়েছে তুই জানোস না? তুই 2 লাইন বেশি কথা কস। তুই তাইলে যদি রাইছেলা হিনে খাড়াই কথা ন কই আদি কিছু একটা করতে তাইলেও কিন্তু কাম হয়ে যায়। তুই খালি যাই যার সামনে খালি হাল ধরে, যাই যার সামনে খালি হাল ধরে। বেন্না উঠলাম ওই অনগা আইনের সময় দেখলাম যে এই তোর বালিশ মালিশ বেগিন বিজি রয়েছে। আমি তো ভাবছি তুই কিছু অন্য কিছু করিয়া লাইছিস। আমার একটু কান্দন্যা স্বভাব আছে, আমি তো অল্পতেই কান্দা দে। এত হানি কোনতুন বার হয় তোর? হ্যাঁ, কান ধরে কিনলে অনগা। আমার দাদির কথা মনে পড়ছে। আরে আমার দাদি গো, ও দাদি তুমি কই কেমন আছো? দাদি গো, কাম সাইছে কাম সাইছে। পৃথিবীর ভিত্তে আমরা তো খুবই ছোট্ট একটা সময় লই, যতদিন থাকি বেগুনের মরতে হইব। দাদিও মরে গেছে, থাক, মন খারাপ করিচ্ছে ভাইয়া, থাক। এই দাদি মরছে তোরে কইছি আমি তো হোস্টেলে, দাদি আমার বাসায়, দাদির কথা মনে পড়তাছিল, এর লেগে আমি কাঁদতাছিলাম। তুই জানি করি কথা কইছস যে কেউ মনে করবো তো দাদি মরে গেছে। আচ্ছা বাদ দে, ইম্পর্টেন্ট একটা কথা এই সকালবেলা ধরে কইয়ে তুই এখানে মাথার ভিতরে রাখ। রোকনরে কিন্তু থামন লাগবো, হোস্টেলের ইজ্ঞা বলাই না আমার কথা শুনতো না, ঠিক আছে? বেগুনে এগেনস্টে চলে যাবো, বাইবো আন্ডার লাগা বলাইন আন্ডা হোস্টেলের ভিতরে এনে ড্যাং 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 করে ঘুরি, আর কোনো পাওয়ার টাওয়ার নাই। বোন, আমার যেটা মাথায় আইতাছে আমরা ঝান্ডুর কাছে পেজগি লাগাই দিই ওর নামে, তাহলে তো এই যে বোকা ভাইয়া দেখছস সকাল সকাল ব্রেনটা কি কাম করলো। ঝান্ডুর কাছে কি লাগালে লাভ আছে? কোনো লাভ নাই। কোনগা আঙ্গলকে কোন আছে এটা চিন্তা করার লাগবো। মাথাটা বুদ্ধি আছে, চল আমরা জিম বাইরে বিচার দিই। জিম ভাইয়া যদি জানে কালকে আমরা স্যাপ খায়া পড়ছি, ইজ্জতের ফালুদা হয়ে যাবো গাবে না, এর কারণে জানান যেত না। হ্যাঁ কাম সাইছে এই ছেলে কি করছো? এরপরে কি আর ইজ্জত আছে? হ্যাঁ, মানে সামনে খাইতে পারবি? হোস্টেলে বলাইন তোরে দেখলে তো আসবো। আমি যেটা কই এটা হুন, ঠিক আছে? এই বেইন না আমি তোরে খারাপ কথা কইতাম না। জিম্বার কাছে যামু, তুই হিনে খাড়াইবি, যা কোনার আমি কমু, তুই খালি হ্যাঁ করবি, বুঝছিস নি? বুঝতে হইতাছে, চল তাহলে কি আর করার, অপশন তো নাই। অপশন নাই, তোরে যেটা কই সেটা মাথায় রাখবি, আর কানবি না। তোকে আনি মুস নিচে যাই, যা নিচে মুখ দো, আর দাঁড়াবি না, চল। এই ফুটু কানে ধর, বেশি বড় হয়ে গেছস, চোখ বেশি কইলা গেছে। বড় ভাইয়ের কথা শুনছ না, বেয়াদবি করস। জানোস না ঝান্ডু স্যার আমার বাপের বন্ধু? তোরা ফার্স্ট ইয়ারে পড়স, বড় ভাইকে সম্মান দিতে পারস না? ভাই আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনার কথা অমান্য করব না। নো কমিটমেন্ট, অনলি পানিশমেন্ট। এই ভুট্টু, তুই আজকে থেকে আমার শরীর টিপবি, পাও টিপবি, আর তুই ভুট্টু আমার বাসি জায়গা দেবি। আর কথার যদি একটু এদিক ওদিক কিছু হইছে, কলেজে তো টিকতে পারবি না, হোস্টেল তো দূরের কথা। বুঝছস? জি ভাই। বুঝছস? জি ভাই। জোরে জোরে কজি ভাই। জি ভাই। আর জি ভাই। জি ভাই। জি ভাই।
জি ভাই জি ভাই জি ভাই জি ভাই কইতে কইতে বাইরে যান। জি ভাই মানসিক প্রশান্তি। ওয়ে ওয়ে টুটুম ওয়ে মুটুম সকাল সকাল আমার রুমে কাম চাইছে ভাইয়া ওকে ইম্পর্টেন্ট কথা কই বললাম না আইছিলাম ওই কলেজ ওকে নতুন হলে অ্যাডমিশন লইছে না হাতে হোস্টেলে উঠছে হ্যাঁ কলেজে নতুন পোলাপেন অ্যাডমিশন লইব হোস্টেলে আইব এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কি এই স্বাভাবিকের ভিতরে অস্বাভাবিক একটা কাজ করে লেছে জানেন আমার থুতু মারছে থুতু আরে থুতু মারছে ছোট মেয়ে পাগল নাকি এখনকার পোলাপেন রড দিয়ে মারামারি করবো লাঠি দিয়ে মারামারি করবো হকিস্টিক দিয়ে মারামারি করবো থুতু গারাস নাই তোর আরে না ভাই গাড়াই মারাই নো ভাই যদি যাইতাম যদি গাড়াইতাম ভাই এত তোমারে দিছি বাহ মানে পোলাই তো করে খাওয়াইছে থুতু তোরা না গারাইয়া আমার কাছে থুতুর টেস্ট জানাইতেছস মানে তো করে ম্যান আমি না আসলে বানাইতে পারলাম না শিখাইতে পারলাম না কেমনে কামও করতে হয় তোরা তো কাপুরুষ হয়ে যাইতেছস ফুটুম ফুটুম হয়ে যাইতেছস তোরা এটা কি ভাইয়া আবার কইতেছস এটা কি পরিস্থিতির সাথে বুঝে লবি এটা কিছু আচ্ছা আমরা ভাইয়া ওই জামিলা সবচেয়ে বড় জামিলা যেটা হয়ে গেছে ভাইয়া আসলে হাতে আঙ্গুরে মানে না এটা ঠিক আছে এত বাইজিতে থুতু মারছে সেটাও ঠিক আছে কিন্তু ভাইয়া যখন কইলো না জিম কন তো জিম বাফরে বলাইয়ান তো জিম বাফরে গুণনের টাইম নাই জিমের ভিজাই দিমু থুতু দি আগাতুন গোড়া পর্যন্ত থুতু দি গোসল করামু হেতারে গুণনের টাইম নাই ভাইয়া পুরা গা কাফা শুরু করে দিছে ভাইয়া মানে মাথার তুন রক্ত ভাইয়া ঠ্যাঙ্গের তলে চলে গেছে ভাইয়া খাই থাকতে পারতেছিলাম না খালি ভাইয়া খালি এত ভাইয়া তুই তোমারা খাই ভাইয়া এটা খালি কান্দা শুরু করে দিচ্ছি ওই পোলা আমারে গোসল করাই দিব ওই পোলা এই কথা কইছে আরে ভাই আরো কি কি যে কইছে আপনার নামে ভাই আপনার কি কইছে জানেন আপনার বাল আছে বালতি চুবা দিব বুঝছেন আপনার চুরি আছে না চুরি পরাই দিব আপনার একদম পুত কইরা দিব আমি পুত কইরা দিব আরো কি কি যে কইছে আপনার মেসেঞ্জারে পাঠাইতেছে উপরেতে ভাইয়া লিখা ওই পোলা এই কথা কইছে ওই পোলা তো একটা কুকুম ভাইয়া হাতে যাতে রে খাই হাতে থুতু দিবি যাইবে ওই পোলার রুম নাম্বার কত 203 মুখস্থ করে আইছি ভাইয়া এটা না তো খালি হাতে কইছে যে জিমের 14 গোষ্ঠী রে থুতু দিবি যাই দিব ওরে পিডামো ওরে টাইম লয় পিডামো পাত্র মাথা এলো ভাই কইছে এই তোর জিমেরে কই দেস আর ডিম আছে না মানে জিম আর ডিম দুটো পুরা লাগবে এই কথা কইছো এটা উল্টো তো চিন্তা ছিলাম কই গেল আটকে দেখে নিলে তো একদম ডিম মারার মতো হয়ে যেত ঠিক আছে যেটা কইতাছিলাম ওরে পিডামো ওরে টাইম লয় পিডামো এমন পিডানি দিমু নিচ থেকে শুরু করমু উপরে যায় থামমু আবার উপর থেকে শুরু করে নিচে থামমু খালি এখন কলেজে যাইতেছি কলেজ থেকে আই তোরা ওরে আমার রুমে লয়ে আবি তারপর দেখিস আমি কি করি গিয়ে কম এই তোর জিমে রাখছে কেমনে মারলো আমারে দেখছস তুই এমনে তো আমার বাপ মা মারে না আপনি আমার এমনে মারলেন আমি জোশে কয়া লাইছি আপনি বুঝতেছেন এই ঠুটু মেয়ে মানে আমি কি নিজেরে ভাই কমু তুই আমার ভাই কস নাই কেন নাম ধরে রাখছস কেন ভাইয়া ওই এতে ভুলে একটা না মিস্টেক করে ফেলাইছে ভাইয়া কিন্তু থাবরটা একটা জোরে হয়ে গেল না ভাইয়া এটা তো দুর্বল ভাইয়া অক্ষম মনিটরি যাইবো আমি অক্ষম তারে কেন কইছে এই তুই অক্ষম ভাই তুই থাম তুই সুপুরুষ তুই সক্ষম সবাই কয় কোনো গর্ব করিনি হ্যাঁ কইলাম অর্বাচীন এটা কেন এটা বুঝবি না অর্বাচীন মানে কি শোন তোরে আমি হইতেছি গিয়া বিড়ি খাওয়া মনে ঠিক আছে খাওয়াই ঠিক আছে কামতাম মা আর আজকে দেখবি পোলারে আমি কি করি ভাইয়া আমি আবার তুই তোমারা খাইয়েন না ভাইয়া তোর উপর তো কোনো কন্ট্রোল নাই ভাইয়া আরে মারা তো দিমু আমি খালি দেখ ভাই মুখে কষ্ট ফেসাই ভাইয়া ভাইয়া নাহলে কোন সময় তুই তোমারই দাম গাল বাইরে করে ভাইয়া সেটা তাই দেবে কষ্টিক দে হইতো না সিমেন্ট আর আছে না বালি এটা ভিতরে দিয়ে তোমাকে আটকাই দিব কি কথা কইছে গাতন অনেক গন্ধ আইয়া ভাইয়া কালের ছেলে ফেস্টি দেখ করে মারি দিছে ভাইয়া জান বন্ধু এরকম কুত্তার মতো মুড অফ করে বসে আছো কেন ও রাশেদ তুমি কথায় কথায় কুত্তা বলাটা বাদ দাও তো আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তাহলে আর বলবো না আচ্ছা
তুমি কি আমাকে খুব খারাপ মেয়ে ভাবো? না, তুমি কেন জিজ্ঞেস করলে এটা? কুত্তা বলছি তাই। কুত্তা কি খারাপ? কুত্তা তো একটা ভালো প্রাণী, বিশ্বস্ত প্রাণী। তুমিও তো আমার বিশ্বস্ত বন্ধু। না মানে আমি তোমার ফ্রেন্ড সাব্বিরের গার্লফ্রেন্ড আর তোমার জাস্ট ফ্রেন্ড। তো তুমি মাঝে মাঝে ভাবতে পারো না যে মেয়েটা কেমন? ও আচ্ছা, তুমি ওই অর্থে বুঝাইতেছো মেয়েটা কেমন? না, আমি এটা ভাবি না। ওটা ভাবলে তো আমার নিজের গায়ে এসে পড়ে, বুঝো নাই? নিজের কেউ নিজে নষ্ট ভাবতে পারে? তুমি তো অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা জাস্ট ফ্রেন্ড আমার জানটা, সরি আমার বন্ধুটা। আসলে আমরা খুব ভালো জাস্ট ফ্রেন্ড আর আমাদের ফ্রেন্ডশিপটা অনেক গভীর। ওয়াও, তুমি তো সাধারণ মেয়ে না জানো, তুমি তো মহিষী নারী। আচ্ছা, কাউকে হতাশ করো না, দেখছো তুমি জিনিসটা খেয়াল করে? আর তোমার ফ্রেন্ড সাব্বির, সে তো আমাকে ঠিকমতো সময়ই দেয় না। তুমি যদি না থাকতা আমার সময়টা যে কিভাবে কাটতো আমি তো জাস্ট ভাবতেই পারি না। তাই না? তুমি সত্যিই তোমার ফ্রেন্ডের আসল ফ্রেন্ড, কারণ তুমি তার ভালোবাসার মানুষটাকে একদম লোনলি ফিল করতে দাও না। হ্যাঁ না, 24 ঘন্টা চাই যে আমার তার ভালোবাসার মানুষটা লোনলি ফিল না করে। কিন্তু আমি তো একটা বাজে স্বপ্ন দেখছি, বুঝছো? আমার কুত্তা ফ্রেন্ডটা কি বাজে স্বপ্ন দেখছে শুনি? তোমার কুত্তা বয়ফ্রেন্ড সাব্বির আছে না, সে আমাদের এই সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটু অ্যাডভান্স ভাবে, বুঝছো? সে ভাবে আমরা মনে হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নাই, আমরা মনে হয় অন্য কিছুতে আছি। গবেট একটা শালাই কুত্তা। কি দেয় এটা? We are just friends, just good friends. এই দৃশ্য দায়িত্ব লইছে আমার ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড কি উলু 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 এরকম করতো কুত্তার মতো? বন্ধু বন্ধুরা, এটা তো আমি সিনেমায় দেখছি, বাংলা সিনেমায়। আমি তো আমার সিনেমা, আমি তো আমার লাইফে হলিউডের মুভি মনে করতাম, বাংলা সিনেমায় যাবে করি। আমি স্বপ্ন দেখছি চিমটি কাট, কেউ চিমটি কাট, বন্ধু গেল, গার্লফ্রেন্ড গেল, চিমটি কাট আর কেউ নাই। সাব্বির বাদ দিয়ে কি রোমান্টিক দৃশ্য। দর্শকদের তালি মারবো তখন দুইটার এই সিনের ভিত্তিতে, জানোস অলরেডি তালি মারতেছে। দেখা এই সিনটার লিখে তো বয়া ছিল পোলাপেন, জানো? দেখো আমার সোনা বাবুটা, তুমি যেমনটা ভাবতেছো তার কিছুই না, কি বলো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আসলে তুই যেমন ভাবতেছিস তেমন কিছু না তো, আমরা তো ভাই বোন, তাই না? আমার বোন আমার। ও আচ্ছা, এইভাবে তো ভেবে দেখি নাই আমি, নাকি কি জানি ভাইবা বলছিলাম। তোরা যে ভাই বোন এটা দূরের থেকে আমি বুঝি নাই, আমি কিন্তু বুঝবো না। শোন, আমার মেন্টালিতে, আমার চিন্তা ধারণাতে অনেক সমস্যা আছে। একটা থার্ড ক্লাস মেন্টালিটির ছেলে আমি, বুঝছ না? তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না। আরে এসব মেন্টালিটি তো চেঞ্জ করা যায়, তাই না? আমি আমার ভালোবাসার শক্তি দিয়ে তোমার সমস্ত মেন্টালিটি দূর করে দিচ্ছি। এই তুই তো যা যা, দেখছস এটা সাইজ দেখছস তুই? তোর তো বেশি লম্বা এটা, এটা যদি তোর কেমনে বাইরে আমি কিন্তু বুঝলা যাবো তুই যে মাইয়া মানে ভাইয়া দেখতে। আচ্ছা বন্ধু, তোরা একটু সময় কাটা, একজন একজনের পিডা, ঠিক আছে?
এনে আমি থাকলে জিনিসটা গ্ল্যামারটা জমতেছে না বুঝছো তোরা মিলে যাবি একটু পরে আমি যাই গেতে তুই কেন যাবি তোরা ছাড়া তো আমার সিন জমে না মামা শোন দেখ ছোটবেলার থেকে কম মাইর খাই নাই তোর লেগে আমি কম বিপদে ফালাস নেই মামা তুই যখন ধার চাইতি আমি তুই বন্ধু দেখে আমি টাকাটা ফেরত চাইতাম না টাকা দিক যা তার আছে ফুটেজ লাগবো টাকার ফুটেজ লাগবো যা ভাইয়া বলো না তোর ভাই তোর কি কইবো লাগতাম কিন্তু যা দিতে ঠান্ডা হবে বন্ধু তুই আমার লাগে এমন গাদ্দারিটা করলি তুই এটা এতক্ষণ গাদ্দারি হিসেবে নিছিস না না তুই না করলি তোর মেন্টালিটি খারাপ আচ্ছা বুঝছি তুই আমার ভুল বুঝতেছিস তো আমারে জাস্ট 2 মিনিট সময় দে আমি তোর পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার করে দিতেছি মানে কি করছে কর ক্লিয়ার কর কি আমি চাই আমার দরকার জিনিস আমার শান্ত না তুই আমার শান্ত আমি বুঝছি তোর পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার আমার পছন্দ হচ্ছে না তোর কালা পানির মতো ক্রিস্টাল করে দিই ব্ল্যাক ওয়াটার অথবা এই যে রেড বুল তারপর এনার্জি ড্রিঙ্ক আছে না এগুলা মতো ক্লিয়ার করে দিই ক্লিয়ার কর মামা তুই ক্লিয়ার কর বন্ধু মানে আমাকে বয়স কম না বয়স কম অবস্থা একটা ভুল করেছে আমি কিন্তু এমনি ভালো ছিল অনেক বুঝছস বয়স কম তুই যা কামটা করছস এটা তো বুড়ারাও করে না রে তুই গেলে গেলে ভালো লাগে ওই যে বন্ধু আমি কইছিলাম না যে আমি ইনোসেন্ট একটা ছেলে আমি কেমনে করবো সব নষ্টের মূল এই পায়েল আমার ফুসলায় মুসলায়া কয় চলো আমরা গিয়ে এক লগে আড্ডা মাড্ডা দিই ঠিক আছে এই যে আতাহাতি এটা কিন্তু মনে কর যে দেখছস ওই আমার ফুসলাইছে আমি করি না আমি কইছি তোমার বোন ওই আমার কইছে ইটস ওকে জাস্ট ফ্রেন্ডের মধ্যে এগুলা হয় এখন 2023 সাল বয়ফ্রেন্ড এগুলা কিছু মনে করে না দুইজনের সাথে চলে ঠিক আছে দুইজনের সাথে চলে কেন 5 জনের সাথে চলে কোনো সমস্যা নেই 2023 সাল কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড এটা তো কেমন বাজে না ট্যাবু না এটা বল এটা তো ঠিক করছ নাই তুই মামা তোরে বোন ডাকছি শোন দিয়ে আবার ফেরত দিলা এটা আমার শোন এবার তোর কিছু কথা বলি আমি দেখ আজকে থেকে তুই আর আমার বন্ধু নাই তুই কুমিরের মতন ক্ষমাটালে আমার চোখের সামনে রাইস না শোন বন্ধু বয়স তোরও কম আমারও কম আমি তোর এখন একটু গাড়ামো বয়স কম দেখে আমারও বিবেচনা করে বাইরামো না মন খুলে বাইরামো না যত শখ আছে তত শখ ছাড় একটু বাইরে ব্যথা বাইরে ইচ্ছা করে মারতেছি না বিদ্যুৎ চাইবো কিরে তোরা দুটো আমার রুমে কে ভিজতে আইছো হ্যাঁ ভিজাই দিমু চুপ থাক তোর জিম ভাই বলা চল হ্যাঁ কোন ভাই জিম কে এটা হইতাছে হোস্টেলের বাপ আরে বাবা হোস্টেলের বাপ তো হোস্টেলের মা কেডা ওই আসলো তো নেহা হোস্টেলের মা কেডা রে তুই চুপ থাক হেতে জিম বাইরে মজা লো তুই বুঝো রে না হেতে জিম বাইরে মজা লইছ হবে আমার ফ্রেন্ডে তো কাম করাই না আমি এই তুই আমাকে সামনে আমার ভাইয়ের মজা লস তো সাহসটা কত বড় ডিসরেসপেক্ট করার সাহসটা কে দিছ তোরে তুই সাহস দেখবি হ্যাঁ সাহস দেখতে চাস তোকে সামনে গমু তোকে বাপ মাকে সামনে গমু এই টাঙ্গাইলে হলা কিসে তুমি বুঝো না কি এর করতে হাত গলে দিছো তুমি বুঝো না জিম ভাই যদি একবার সেতি যায় তোমার সদ্য গোষ্ঠী কিন্তু উদ্ধার করে নেও ভাইয়া তোমার যাই বললে বেশি চলো উড়ো এই তোর জিম বাপে আমার ডাকছে না তোর জিম বাপের কাম তোর জিম বাপের আইতো আমি যাবো না এদিকে ঝামেলা বাড়াইছ না এনে মাইক্রাইছ না চল কি ঝামেলা করবি তুই ও যাই বললে কইছি যাবো না রকন হুন বেশি বাড়ারে কিন্তু বেশি বাড়ি জরে তোরে কিন্তু মানা করিয়ে তোরা যাই বললে কইছি এই তুই জানোস তোর থুতুতে কত গন্ধ আমার মুখটাকে টেলা দিতে মন চাইছে এই ওর কি পুরুষত্ব সমস্যা আছে আমার পুরুষত্ব লাগা কথা কইছিস কে আমার লাগা তুই থাকছিলি হ্যাঁ
আমার বন্ধু কি তোরে করতে পারে না তার না আমার বন্ধু তোরে ছ্যাপকাবি আবার কিসে কথা করি কিনবে তোরে সুন্দর মতো কইছিলাম আমগুলোকে যাই ভালো লাগে তুই যাস না যাবো না এটা কাম কর কি করবি এনি আসছি তুই নে থাক এনি আমার ওইটা আমি থাকবো এই জিম্বারে বলা লইয়া তুই নে থাক লড়বি আসছি তো আমি এনি আসছি তুই যদি হারস তুই তো লড়বি না আচ্ছা যা আসছি যা ফোট সর যা ফোট যা যা আবার ছ্যাপকাবি এবার বমি করবো সর যা একদম বমি করে বাসায় দিম একদম ভিজা বাসায় দিম কিনে আমারে মুখে কতক্ষণ ধরা জানে 2 দিন ধরে ব্রাশ করি না এমনি এবার 500 টাকা দাও মেলা জম কিসের মেলা এলাকায় বাণিজ্য মেলা হইতেছে জানো না দুনিয়াদারের খোঁজ খবর রাখো না সারাদিন যে পেপার পড়ো করোটা কি তুমি আচ্ছা তোর কি লজ্জা শরম কিছুই নাই কাল রাতে যে কাজটা কইরা ধরা খাইছোস আমি যদি তোর জায়গায় হইতাম 2 মাস লজ্জায় বাবার সামনে আসতাম না লজ্জা লাগতেছে আমার মন টন মেজাজ এমনিও খারাপ কিচ্ছুই ভালো লাগতেছে না 500 টাকা দাও মেলায় যাবো একটু চরকি মুরকি ঘুরমু টুরমু যে একটু ঘোড়ার গাড়ি আছে ওগুলো ঘুরমু তো ঘুরলে একটু মন মেজাজ ভালো লাগবো তোমারই তো ভালো লাগবে যে তোমার ছেলের আনন্দ ফুর্তিতে আছে মন খারাপ নাই তোমার নিজেরই ভালো লাগবে তাই দাও 500 টাকা তো ঘুরে আসো তোকে যে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো তোর 7 জন্মে ভাগ্য যাবাক সব চিল্লা কান্ডা জ্বালা শোনো ভালো ভালো বলতেছি 500 টাকা দাও বুঝছো বললাম না দিব না দিবা না তুমি না আচ্ছা তুই কি বাপকে হুমকি দিচ্ছিস বলা কি কোনোদিন বাপরে হুমকি দেয় বলো আমি জানতাম তোমার চেনা আছে না আজকালকার তো চুলি না ছোটবেলাতে তোমার লগে চুলি ঠিক আছে আমি জানতাম তোমার যখন 500 টাকা চাও তুমি দিবা তা আমি একটু চালাক তো তোমার ঘরে একটু জন্মাইছি তো কষ্ট কি পলা যায় তোমার মানবেগের থেকে 1000 টাকা একটা নোট নিয়ে নিস বুঝছো তো ভাবলাম যে তোমার থেকে একটু 500 টাকা চাই সততা হিসাবে দেখো আমি কিন্তু তোমার চুরি করিনি তোমার জানাইতেছি তুমি যদি 500 টাকাটা দিতে আমি 1000 টাকাটা যেমন পলা নিতে আর অন্য পলা রেখে আসতাম আর তুমি তো দাও নাই যেরকম রাতের বেলা ফিরমু এত কোনো খাবার টাবার খাই না এই সাবির সাবির দাঁড়া বলতাছে তুই চোর হইছস হ্যাঁ তুই নষ্ট হয়ে গেছস কিরে ভাই তোরে আমি পাও চাপতে গেছি তুই টিপতে উপরে উঠতেছস অন্য কিছু টিপলাবি হ্যাঁ আস্তে এই তোরা কেমন পোলা পাই শুক্র 8 দিন হয়েছে একটা পোলা আইছে ওই পোলা তো তুতুকা ভাই আর তোরা খায়ার টেস্ট দিতে না আমারে ভাই কেমন হয়েছে হ্যাঁ আর আমি কলেজ থেকে চলে গেলে এই আবাসিকটা তো তোকে বুঝাই দিতে চাই কিন্তু তোরা তো এটা যোগ্য না এই ফুটুম যা ওই পোলার তুইলা লয় তোরে কইছি উঠতে তুই পাও চাপস কেন যায় ওরা তুইলা লয় আবি একদম রুম থেকে তুইলা লয় আবি তোরা খিস খেয়ে আসছিস কেন কথা কইতেছিস না কেন কি আগো ভাই বুঝিয়েন না তুমি এই হুটুমে কাঁদে কে কান্দস কে তুই কান্দাছি না তো ভাই তুই গুইসাপের মতো এমন কথা আসছিস কেন তুই আমি গেলাম অনেক কান্দা দিমু গুইসাপ কইছে আমারে যাই হোক হুটুম তুই নিচের থেকে আমার কাউমাও গাল কর কাউমাও কে বের কর আরে আমি তোরে কইছি কাউমাও বাই করতে তুই বাই কর নেয়াল তুই হইতেছে আমার বিছানা থেকে লাডিটা বাই কর মোটা লাডি বাই করবি আজকে নাই বানাইলাম একদম শেষ করে নাম আজকে এইটা দিবি তুই আজকে মানুষ বানাবো কয়টা তোমার মানুষ বানাবো কেমনি করে মানুষ বানাই তো হয় এটা দেশ আচ্ছা কুটুম ঘটনা হচ্ছে আমি তো এতদিনে তোরে মানে তো করে কাউমাও শিখাইতে পারি নাই কেমনে কাউমাও করতে হয় আজকে শিখবি তোর বুঝছস আজকে ওই পলাইলে তোরা পিডাবি আমি বয়া বয়া দেখবি ঠিক আছে কে আপনি বয়া দেখবেন কি হাদারাম তোরে কইছি কথা কইতে তুই সব কথার ভিতরে বাহাত ঢুকাস কি লেগা হ্যাঁ ও কথা কইছে ওর মাথায় জিনিস আছে দেখে ও কথা কয় নাই নেল তুই বুঝছস না কি লেগা ভাই আমি বুঝছি ঠিক আছে এলা ধর এলা তুই এটা ধর আইলে একদম পুরা বন্ধু তুই দোস্ত তুই এইবার তো কত বছর পর দেখা তো বলে তুই বুকে আগে
কি হইলো? এটা কিছু হইলো? রাশেদ ভাই, সাব্বির ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? হঠাৎ করে তোমরা শত্রু হয়ে গেলা, তোমরা না ল্যাংটা গেলে বন্ধু ছিল দুইজন, কিছুই বুঝলাম না। তোরা তো বুঝা লাগতো না, তোরা তো বুঝা কি করবি বুঝতে সাদা রাখা। শুনলাম সাব্বির ভাই নাকি আপনার বাসটা ধরে দিছে। এই তো বিভ্রান্তি ওর কথাবার্তা তোকে ব্রেনে কে ঢুকাইছে? সাব্বির না? তোরা জানতি না যে যার গার্লফ্রেন্ড সুমায়ার যে আমি লইছিলাম, জানতি? স্বাভাবিকভাবে বুঝার কথা আসছিল তোর যে ওই গুডি করতেছে, আর জিগানার কি আছে আমার। কিন্তু তন্ময় ভাই যে কইলো আপনি নাকি শেষমেশ পুকুরে জাপ দিছিলেন। কথা ছড়াইতেও পারে, পুকুরে জাপ দেয়নি আমি, ওরা বাসলে ধরেছিলাম ওরা পিডানের লেগে। আর যদি কিছুক্ষণ থাকতো ওরা পিডা কুত্তার মতো মাথা মুতা ভাড়া লেতাম, বুঝিস না? 12 মাস হসপিটাল থাকতোই তোর। শোন, তোরা তো জানোস যে তোর ভাইয়ের মোটামুটি একটু মেয়েদের প্রতি দুর্বলতা আছে, জানোস না? তো ছোট ভাই যে রেজার গার্লফ্রেন্ড আছে না, ওরা তো আমার পছন্দ হয়েছে, বুঝছো? আমি লইলাম, চিন্তা করছি এটা টার্গেট 1 মার। পাপিয়া যদি না হয় কোনো কারণে টার্গেট মিস হয়ে যায়, আমার কিন্তু সেকেন্ড টার্গেট আছে, বুঝছো? সেটা কত? আমার লিখন ভাইয়ের বউ। ওফ, ভাবি যা দেখতে সুন্দর না, আমি বুঝি না যে এত সুন্দর ভাবি লিখন বাইরে কি দেখা বিয়ে করছে। পরে ভাইবা পাইছি যার সম্পত্তি দেখা, তোর মনে তো সুখ নাই রে, যার কারণে টার্গেট করছি। একটা ভাবিও বাদ দিব না লাগাতে, সব ভাবি আমার, বাদ যাবে না একটা ভাবি। আমার বাপের কিছু বন্ধুর মাইয়াও আছে, এটি আমি ছোট, কিন্তু এটা টার্গেট রাখছি বড় হইলে ধীরে 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 ধীরে। গাড়ি ছাড়, ছাড় গাড়ি ছাড়, ছাড় না আব্বা। আব্বা প্রাইভেট মাইট দিয়া তুমি এনে ক্যারাম খেলতেছো? তুই বাজে বলাবেন গো, তুই চিন্তা ভাবনা কেমনি করলি? হ্যাঁ, বাচ্চা না একটা ভাবিও, ভাবি ছাড়া চলে না। ছি 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 ছি, আবার আমার বন্ধুর মাইয়া তাগুদিকে তোর কোন নজর? এত বিকৃত রুচির তুই কেমনে হইলি? তোর নজরের সমস্যা। আমার পোলায় তুই এমন, মাইন্স তো কইব যে যার পোলায় এমন তার বাপ এমন। আজকে তোর খবর। এই শোনো, খবরদার তোমরা কেউ ওর সাথে মিশবা না, খারাপ হয়ে যাবা। ওর কাছ থেকে 100 হাত দূরে থাকবে। বর্ষায় চল, আজকে বর্ষায় নিয়ে তোমার এমন বানান গলামো যে তোমার বাবির কথা এক গিলে শেষ হয়ে শয়তানি শয়তানি করমারো আন্দ্রামি অঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে। আরে বন্ধু, কত বছর পর তোমার লগে এদিকে দাঁড়াবে ভাবতেই পারি না আমি জিনিসটা। আরে কুটুম, তুই তো আমার কুটুম, তোরা আমি কেমনে করে বলি? তোর কি বন্ধু মনে আছে আমরা ক্লাস 2 তে লুকার দিকে গেছিলাম? ছোট ভাই আছে এদিকে কইছ না? আরে যে মিলে গেছে গাছের মধ্যে যে আমরা আম পারতাম এডি। আরে কুটুম কুটুম আমি কি করে বলবো? এটাও তো মনে আছে আমার কাছে ওইটা যে তুমি উপরতে আম দেখতা। হ্যাঁ মনে আছে, সব মনে আছে। কিন্তু কিন্তু বন্ধু, তুমি তো এখন সেকেন্ড ইয়ারে থাকার কথা, তুমি ফার্স্ট ইয়ারে কেন? কোন সরে বুঝলাম না। আরে এসসি বই কেরা গেছে না, ফার্স্ট করে একটা পারা দেন যাও। পরে এসসি বই দিতে পারিনি, দিছি পরের বছর পুরো পাস করছি আর কি। হ্যাঁ বললাম, কিন্তু এইটা লাগে কিন্তু আমাকে বন্ধুত্বে কোনো ফাটল হলো না, তাই না? কি কইতাছো তুমি? তো আমার জিগরি তো বুঝলাম না। বন্ধু, এই শুটুম টুটুম কি তোমার কোনো বেশি জ্বালাইছে? পিড়াই দাও না। ওভার পিটাম না, কি পিটাম? আইছিল এই হাওয়া দিয়ে আমার ছোট বানাইতে, হয়ে গেছে আমার নিজের ছোট ভাই। কিন্তু এই যে ওর নাম জানি কি, ভাইজি ভাইজি, এই সময় টাঙ্গিলে বলবেন দেখতাম না, ওর দেখলে তো মারতে মন চায় আমার। ওর ভাও একদম ভালো লাগে বলা ভাই। কিন্তু এই যে চশমায় ভালো ভালো লাগছে, কাম শেষে। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু অল্লাহ বন্ধু তোরা হয়েছে গেছে রে। হ্যাঁ ভাইয়া, এটা তো আমিও মানি ভাইয়া, তোরা খালি সাইজ দিতে পারবেন না দেখি, কিছু কইলে ভাইয়া লাদা হলার মতো কান দিতে। ইয়ে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ফুটুম ফুটুম এত কোনো কথা নাই, আজকে থেকে আমার বন্ধুদের খেদমত করবি তোরা। তুমি যে কুটুম, তুমি তো এর লাগে বুঝো না এখানকার ভাও চাও। আমার দিকে এই জায়গায় আমার যত ছোট ভাই আছে, ঠিক আছে, ওডিনে দিয়া তুই তোর জামা কাপড় প্যান্ট জাইঙ্গা এটি ধোয়াবি, ঠিক
ঠিক আছে টিপা লবি তারপরে শুয়ে আছো তোর ভালো লাগতেছে না মনে হচ্ছে যে সিকিউরিটি এসে লাইট অফ করে দিয়ে তো সাইডের রুমে তে ডাক দিবে ছোট এদিকে লাইট অফ করে দে লাইট অফ করে দেবো মানে ও তোর লেগে অলওয়েজ নিবেদিত প্রাণ হেসা আস্তা আই হাই তো বলে গেল পুরা কমু কথা কমু কিসে ওই আপনার বন্ধু বান্ধব আমরা চাইলে বন্ধু বান্ধব বানাইতে পারি কিন্তু আমাকে ছোট ভাই আসছিল মানে আমি আবার কথা কচ্ছি তোরে যেটা কইছি ওইটাই করবি এর উপর আর কোনো কথা নাই শালা তুই কাম চাইছে আচ্ছা ভাইয়া আপনি তো আমার একটা না বেশি পছন্দ করেন না ভাইয়া আপনি একটা কম না কনসিডার করুন যায় না ভাইয়া উপায় নাই ছোট আসলে উপায় নাই মানে ওটা আমি পছন্দ করে দেখে দেখ কত নরম ভাষায় কইতেছি তুই ওর খেদমত করিস আর ওরা আমি কি করে কইছি দেখছো এই খেদমত করবি এই কানে দো মনে আছে এটা ভাই ওইটা সাব্বির না তাই তো এই আমাকে সাঞ্জুরে মারছিল না হ্যাঁ ভাই ও আর ওর বন্ধু রাশিদ কিনলা ওরে খুব মারছিল চল আর ধরতেই বলছো তুই আমগুর এলাকায় আমগুর সাঞ্জুরকে হাত তুললে আবার ওপেনে সিগারেট খেয়ে আটটাছ সঞ্জুকে ভাই সাঞ্জুকে তুই সাঞ্জুরে চিনস না এখন তো কবি তোর নাম সাব্বিরও না সাব্বির কে না তো আমার নাম তো সাব্বির না আমার নাম তো প্রত্যেকের কিরে তুই কেমন করে নো সুপলাবেন মনে করছো যে বুগুর টুকুল বুঝায় কাটতে পড়বি রাস্তাঘাটে কিছু কইস না আই ধর রে ক্লাবেলে বাড়ি চালান না দিন ভাই আমি না বুঝতেছি না কি হইতাছে এদিকে কাহিনী কি তুমি জানো না হ্যাঁ তোমার বুঝা লাগবো না চল তুমি ক্লাবে চলো তোমার ক্লাবে যায় ধাপে ধাপে বুঝাম আচ্ছা শোনেন ছাড়েন না আরে এত পাকনামি করতেছিস কে তুই টানা ইসরা করতেছিস কে যত টানা ইসরা করবি অত কিন্তু লেভেল ধাপ হইব কিন্তু বুঝিস এমনি আমার দিনকাল ভালো যেতেছ না মনটা খারাপ আমার এমনি আজকে মায়ের খাওয়ার মুডেও নাই ছেড়া দেন আমারে বাড়ির জমা তোর মনটা ভালো করার ব্যবস্থা আমার কাছে আছে তুই কোনো টেনশন নিস না তুই আয় আমার লগে আরে শোনেন সাঞ্জুরে তো আমি মারি নাই আমি টাচও করি না আমি জাস্ট দেখছিলাম দৃশ্যটা রাশেদ হাসান আমার বন্ধু ওই মারছে আমি কিছু করি ধরিও নাই তোর কিছু করা লাগবো না এখন যা করুম আমরা করুম তোরে এখন ব্যায়ামো এলাকার পাড়ার পোলাপাইন কি জিনিস এটা তোরে বুঝাম আচ্ছা শোনেন ক্লাবে নিয়ে যাবেন না আমি লাস্ট মালয়েশিয়া গেছিলাম ক্লাবে আমার অনেকদিন ধরে ক্লাবিং করার ইচ্ছা উঠছে বাংলাদেশে তেমন ক্লাব নাই ঠিক আছে ক্লাবিং করবো যেহেতু নিচ্ছেন আমার নিজের স্বচ্ছ ক্লাবিংয়ের জন্য সমস্যা নেই যাইতেছি ক্লাবে কই ক্লাব কোন দিকে সমস্যা নেই যাবো তো আরে ছাড়ুন না আরে যাইতেছি তো ক্লাবে যেহেতু যাবো তাহলে চাই তোরা চলো ডালে ডালে আর রাসলি হাতায় আঙ্গো লাইন বেগুনের তার সিরা মাথায় ভাইজিৎ জি ভাই তুই নাকি টাঙ্গাইলে বলবেন দেখতে পারছ না 2 চক্কের 20 ভাই 2 চক্কের 20 তাহলে একটা কাজ কর জোরে চিল্লায় গো টাঙ্গাইলে বলবেন আমার বাপ লাগে কো লাডি মোটি আছে ভাই 5টা মিনিট আমার পিডান ভাই আমি কইতে পারতাম না কে কইতে পারবি না কে কইতে পারে তোর কইতে হবে 3 বার কইতে হবে জোরে জোরে কো ভাই আপনি আমার মারেন কাটেন টিকা হালাই দেন দরকার বলে সাজাতে 2 বার হালা তো আমি কইতাম ভাই তুই কবি নাকি তোর বিজয় দিব ওখানে হ্যাঁ এমন বিজয় এমন বমি করব তোর ময়া ক আমি টাওয়াল লাইতেছি বমিকে আইডিয়াও দেন সমস্যা নাই কিন্তু আমি কইতাম না তুই ক টাঙ্গাইলে বলেন বাপ লাগে নালে তুই আমার অন্তর্বাস্তর দুইতে হইব ক ভাইয়া ক কাম সাইছে অন্তর্বাস কি অন্তর্বাস চিনস না অন্তর্বাস হইতেছে জাইঙ্গার শুদ্ধ বাংলা হচ্ছে অন্তর্বাস বুঝছো দিতে হবে যদি আমার কথাটা না বলো বুঝছো ভাইয়া আপনি তো বহুত শুদ্ধ ভাষা পারেন
আমার দেখছেন ভাইয়া, আমি যদি কোনো সূক্ষ্ম সমাজে যাই, আমি ইনে যে মনে করি শুদ্ধ ভাষায় কথা কইতে পারি। আপনি অনকে আইছেন, মাঝে মাঝে আমার 2 সাইডটা শিখাইয়েন। ওকে ওকে, সমস্যা নাই, শুদ্ধ ইংলিশ সব শিখাই দেবো, কোনো প্যারা নেই। ওকে বলো বলতে, এই তুমি বলো 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 বলো। হ্যালো অন্তর্বাস দুই দেবো তোর, চালু চালু কর। সাবান দিয়া কসলাইয়া ধুইয়া, আবার আমার যে নতুন আছে 6 মাস আগে পড়ছিলাম, ওডিও আপনারে দিয়ে দিমু, সমস্যা নাই। তুই কবি না কিনা তোর এক্ষণ কই দেবো, কর তুই। ভাই আপনি আমার ইমোশন লেগে গেলতাছেন ভাই, আমার মাথা মুথা গরম হয়ে যাচ্ছে, আমি ভাই পাগল হয়ে যাবো ভাই, পাগল হয়ে গেলে ভাই ছোট ভাই বড় ভাই কোনো ভাই ই করে হাড্ডি মুড্ডি ছুড়ে একের মাইয়া মেরে আগাই দিব একেরে। চিল চিল কুল, তুই এত চেত্তাছো স্কিল লেগে? আরে আমি তো ফান করতেছিলাম, মজা করতেছিলাম। আরে বেটা তুই চেতা গেছস রে ভাই ব্রাদার, চেতিস না। এই মাসুদ ম্যাডাম কি হোমওয়ার্ক দিছে আজকে? নিজেও জানে না কি দেয়া যায়। ভাইয়া আমি জানি। কো ম্যাডাম হোমওয়ার্ক দিছে ওকে ভাব সম্প্রসারণ করি লই যাবার লাগে, করিয়া লাগে কই লই যেতে কইছ না? একটু ভাব সম্প্রসারণটা কর আমার, যা চালু কর। ওই কাম চাইছে ভাইয়া, ওই ভাব সম্প্রসারণ আমি আপনার ক্লাসে পড়ি, আমারও করণ লাগবে ভাই, আমারটাই আমি করি না, বুঝছেন না? আমি আপনার বুঝাই দিই, আপনি করেন। না না না, তোমার করতে হবে না, তোমার এখন ভিজাই দেবো, এখন একদম ভিজাই দেবো তোমাকে, তুমি প্লিজ করো, যাও। ভাই কাম চাইছে ভাইয়া, আমার হোমওয়ার্ক আমি করি না ভাইয়া, আমি যদি আপনার হোমওয়ার্কটা করি আমারটা কোন সময় করবো? রামটা করতে হইব তোর দিকে। ম্যাডাম হিসিয়া লাগো ভাই, আইতাম না প্লিজ। ইনশাআল্লাহ আমার হিসাব বানো, তোর করতে হইব, মানে কর। আর এই তপন স্যার নাকি অনেক প্রত্যেকদিন নাকি রেড ফালায়, আমি তো দেখলাম না এই পর্যন্ত, কোনো হেল্প কইতে আছে রেড ফালের, দেখলাম না প্রত্যেকদিন। দেখবেন কেমনে ভাই, হ্যাঁ ছিল ডেঙ্গু রোগী, বুঝছেন? ডেঙ্গু হয়েছিল, এত দোয়া করলাম যে মরা জায়গা মরে নাই ভাই, সুস্থ হয়ে আবার আইছে। এই হোস্টেলের একমাত্র প্যারা, আপনার প্যারা নাই, আপনার বন্ধু আছে না জিম, ওর বাপে আছে তপন স্যারের বন্ধু। কস কি, তাহলে তো পুরো ভিজা গেল জিনিসটা, আমার কোনো প্যারাই নাই, চিল। ঠিক আছে না? ঠিক আছে ভাইয়া, তপন স্যারের কথা কর না। হ্যাঁ তপন স্যার আসলে হইলো যে এই হোস্টেলের ভিত্তে, হোস্টেলের ভিত্তে সন্ধ্যাবেলা আইয়ে আই আম গোয়ে ফরাই টরাই, আর বুঝিনি বহুত ডিয়ারিং একজন মানুষ। কস কি, তাহলে তো অনেক বড় ঝামেলা করে যাবো রে ভাই। ঝামেলার কথা বাদ দেন ভাই, আমি তো বুঝতাছি না। কি বুঝতাছিস না তুই? এই যে আপনি যে কইতেন তপন স্যারের বিচার দিমু, তপন স্যারের বিচার দিমু, হ্যাঁ আপনি তো এর সম্পর্কে কিছু জানেনই না। আমি তো আসলেই জানি না, আমি গেলে হোস্টেলে ঢুকছি আর শুনছি তোরা নাকি তপন স্যার নাকি তপন স্যার অনেক বড় ক্লাস, এর লেগে তোর সামনে একটু বললাম দিকে তোরা দেখ ভিজে বেলে হয়ে গেছে কথা। আমি ভালোই আমার হাতের ইশারা না চোস তোরা দুইটা, আর আবার কি সবাই কয় তুই একটা কর, চালু ভিজামু তোর, তুই কর এমনই ভিজামু, চালু কর। আর ভাইজিৎ তুমি শোনা যাও, অনেক বাবা তো যা কি ব্যাপার? এই তোমরা আমার ছেলেকে মারছো কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওরা 4 জন আমার শুধু শুধু রাস্তার মধ্যে নিরীহ পায়ে মারতেছে, আমি কিচ্ছু করি নাই, আমি সুন্দর মতো হাইটে যেতেছি, আমার একা পায়ে ওরা মারতেছে শুধু শুধু, আমি ব্যথা পাইছি, আমার পেটের মধ্যে ঢুকাইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওর বাবন? হ্যাঁ স্যার, আপনি তো আমার স্কুল জীবনের শিক্ষক ছিলেন স্যার, আমি আগে আপনারা সরি বলে নিলেন স্যার। এই সাব্বির কয়দিন আগে স্যার ওই আর ওর বন্ধু মিলে আমার এক ছোট ভাইয়ের স্যার উড়া দুরা পিড়াই স্যার, পোলা খুবই ভদ্র স্যার, নশো একটা পোলা স্যার, নশো পোলার পায় স্যার ওরা দুরা মাইরা দিবে স্যার, এর লেগে আমি ওর একটু বিল্লা ছিলাম, এর লেগে স্যার আমি দেখছিলাম। আরে তোরা যা, এটা আমার সারের পোলা, যা যা তোরা যা। কমাল, আমার ছেলে যে কাজ করছে একজন শিক্ষকের ছেলে হিসেবে তুমি ওকে ছেড়ে দিলে, এই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আর স্যার ওর যে একটা পোলারে মারছে স্যার, পুরো নিরীহ একটা পোলার স্যার, ওই আর বন্ধু মিলে ধরে স্যার মাথা মুথা স্যার সব ফাড়া লাগছে স্যার। আর স্যার আমি স্যার আপনার আদর্শে স্যার একটা ক্লাব খুলছি স্যার, আমার ক্লাবের পোলাবেন সব স্যার খেলাধুলায় ব্যস্ত থাকে স্যার, একটাও নেশা রাজনীতির একটার ভিতরে নাই স্যার। আসেন না স্যার আমার ক্লাবটা একটু ঘুরে যান স্যার। তোমার আমি অবশ্যই আসবো, তবে আজকে না। তোমাকে আবার বলছি ধন্যবাদ। কি হলো, দাঁড়া আছিস কেন? যা। আসি তোমার আইসেন স্যার আমার স্যার, স্যার আম করে ঠিকই মানুষ বানালো, কিন্তু নিজের পড়ালারে স্যার মানুষ বানাইতে পারলো না। হোমওয়ার্কে যে ভাব সম্প্রসারণ দিয়েছিলাম সেটা করছো? হ্যাঁ ম্যাডাম করছি। কাম ধরে দাঁড়া। ম্যাডাম আমি তো হোমওয়ার্ক করছি, আমি বের করে দিই। তোরা আমি যেটা কইছি সেটা কর।
এটা মুখে তর্ক করো না, বেশি বেয়াদব হইছো। কিন্তু ম্যাডাম আমি তো হোমওয়ার্ক করছি, তাহলে কান ধরে কেন দাঁড়াচ্ছি? সেটা দাঁড়ায় দাঁড়ায় ভাব। হাওয়ায় ভাইসা ভাইসা অনেক কথাই আমার কানে আসে, তামাশা আমার একদম পছন্দ না। ম্যাম মাইশা হাসতেছে, ওর কিছু বলবে? মাইশা মামুনি হাসতেছো কেন? তুমি হলো লক্ষ্মী মেয়ে, এই কলেজের ভবিষ্যৎ। তুমি ছেলে কারে নিয়ে বাইরে হাসবা, এটা হইব না। তুমি নিজের গোল নিয়ে ভাবো, ঠিক আছে? জি ম্যাম। এরা স্যার জি ম্যাম। এটা হাফ লেডিস, তোরা না কইছি না আগলা গাবি না, বলো না কি হবে? বাজি হাই কাঁদছ কেন? ওমর করছ নাই, এলাকে কাঁদছ? না ম্যাডাম, আমার বাসায় একটা খালা ছিল ম্যাডাম, এত সুন্দর করে কাম করতো, তার নরম দুইটা হাত দিয়ে শক্ত শক্ত সমস্ত কাম করে লাইতো। তার কথা অনেক মনে পড়তেছে আমার। ওমর করছ নাই, তাই নাটক করতেছস না আমার লগে? না ম্যাডাম বুঝছি তো, সবার উপরে কথা দেয়া আমার। কি তোর পক্ষে করছিস? ভাই মহিলা মতো কান্নাকাটি করে। এই নিহাল, ওমর করছ? না ম্যাডাম। তখন স্যার আমি বিচার খেতেছি। বেচারা একটু ডেঙ্গুতে অসুস্থ হয়েছে, আর তোরা যা ইচ্ছা না করতেছস না? থাপড়টা নিজের গালে। ওই তোর কি আমার নাটকের ডিরেক্টর মনে হয়? নাটক করতেছি, দুই গালে দুই কষা থাপড় দে। ওই গন্ডু তোরা না, তোর পিছনে দাঁড়িয়ে ডাকছি, তোরা দেখলে গোল্ড মারায়। ভাই ম্যাডাম ম্যাডাম হোমওয়ার্ক করেছি। ওই তোরা তো বড় সময় কে কইছিস? হ্যাঁ কাম সচ্ছে হালারো থালা আমার দি হোমওয়ার্ক করাইছস আর বুকের টান টান করে করে যে করছস, তোর লাই গালের ভিতরে দুগা থাপ্পড় হইছে। টাঙ্গাইলে হলাই না আসলে ফাউল। বাইজি ঠিক হে কয়। তোর নাম কই না যাই, তোর নাম কি? ম্যাডাম সবাই তো আমাকে রোকন বলে ডাকে। আপনি কি ডাকেন? হোস্টেল না নন হোস্টেল? হোস্টেল। শুন, আমার লগে ওভার স্মার্ট গিরি দেখাবি না, বুঝতে পারছস? বয় কি বলে ম্যাডাম? বয়? হ্যাঁ ম্যাডাম, আমি তো ম্যাডাম বয়, আমি সবাইকে বিজাই দিই। আমি গার্ল না, নো টেনশন। তোরে বসতে বলছি, বয়। ও ম্যাডাম বইতে নিছ না কথা পড়াম বুঝিনি। পরে আমি মার্ক করে রাখলাম। মার্ক করে রাখতে পারবো না, কিন্তু আমি আজকে হোমওয়ার্ক ম্যাডাম করেছি, সুন্দর মতন করছি। ম্যাম কামটা ছাড়ি। দেখো আমি কি হোমওয়ার্ক করছো তোরা সবাই মিলে। বিশ্বাস করবেন না ভাই, কালকে আমি এত লজ্জা পাইছি। সবাই বলতেছে যে আপনি একজন শিক্ষক মানুষ, সম্মানিত ব্যক্তি, ভদ্র মানুষ, আপনার ঘরে এরকম একটা ছেলে। বিশ্বাস করেন আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারি নাই। ভাই রাশেদের যখন 2 বছর বয়স, তখন ওটা রেখে আমি প্রবাসে চলে যাই, ওর উন্নত জীবনের জন্য, সুন্দর জীবনের জন্য। প্রবাসী ভাই আমি অনেক কষ্ট করছি, পরিশ্রম করছি। এখন আমার প্রতি সপ্তাহে ব্লেড দিয়ে হাতে চামড়া কাটতে হয়। ওইখানে ভারী জিনিস তুলতাম তো, তাই হাতের কর পড়ে গেছে। অথচ দেখেন ছেলেটার আমার বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নাই। আপনার ভাবি আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনি যে কলেজটার কথা বলছেন ওই কলেজে ওরা ভর্তি করাবো, আর ওই ছাত্রাবাসেই, আবাসিক ছাত্রাবাসে ওরে আমি দিয়ে আসবো, এবং সেটা কালকেই করব। আমি রাশিদকে কি বলছি জানেন? বলছি তোরে ঢাকায় ঘুরতে নিয়ে যাবো। তো ঢাকায় যাবো না, যাবো সাভারে, ওরে ভর্তি করে দিই। আরে ভাই আমি তো সেম কাজটাই করব, আমিও কালকে ওকে গিয়ে সাভারে ভর্তি করে দিয়ে আসবো। বিশ্বাস করেন ভাই, এখানে যদি আমার সন্তান থাকে একদম নষ্ট হয়ে যাবে। ভাই আমি ওকে একটু পর গিয়ে বলবো যে কালকে বাপ বেটা মিলে ঢাকায় ঘুরতে যাবো, কিন্তু যাবো তো সাভারে, সাভারকে একদম ভর্তি করে দিয়ে আসবো। বুঝছেন, আমার ছেলে তো আমি চিনি, এই জন্য ওকে আমি কিচ্ছু বলি নাই। ওসব আমরা ইচ্ছে করলে কিন্তু একসাথে যেতে পারতাম, কিন্তু একসাথে যদি যাই সেটা কিন্তু ওরা বুঝে যাবে। এই কারণেও তো আপনাকে আমি বলি নাই যে একসাথে যাব, আলাদা যাব।
বুঝছেন না? তাহলে ওই কথা রইলো, কালকে যাচ্ছি। কিন্তু ফেরার সময় একসাথে ফিরবো? অবশ্যই, এটা বলতে হয় নাকি? আচ্ছা ভালো কথা ভাই, আমার এখন উঠতে হবে, ব্যাংকে যাব, টাকা তুলবো, ছেলেটার ভর্তি, অন্যান্য খরচ আছে তো, বুঝছেন না? ব্যাংকে যাবেন, যান, তাতে যান, দেরি হয়ে গেলে আবার দেখবেন অনেক দেরি হয়ে গেছে। তাহলে উঠি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সুপার টেস্ট। আমি বলবো প্রতিদিন রুটি ভাজি খেতে ভালো লাগে। কে বানাইছো? তুই নাম কি? আম্মু বানাইছে। প্রতিদিন রুটি ভাজি খেতে কাল ভালো লাগে। আমি যে আমার একটা স্পেশাল কিছু বানাতো, পরে এটা বানাইছে। এই টেস্টটা কিন্তু খুব মজা, কি বলিস? আর আমার কাছে মনে হয় কি টেস্টটা খেলে পরে মানে মনে হয় যে একটা খুব মজার কিছু খাইছি, বাট আবার খাইতেও মজা লাগে। তুই মাঝে মাঝে ফালতু কথা বেশি বলিস, এমনি তুই সিরিয়াস, মাঝে মাঝে ফালতু কথা বলিস। এই পোলাটা কি এই মেয়েটার বয়ফ্রেন্ড? আরে না, এই পোলাই তো হাফ মিনিট বয়ফ্রেন্ড হইব কেমনে? মা এরকম না, বুঝো নাই? এই পোলাটা আরে দেখলে তবুও গাড়া ঝোলে আমার মনে হয় আমি যদি হাফ লিডিস থাকতাম না, তাহলে ওর লোকে এমনি টিফিনটা শেয়ার করে খাইতে পারতাম। কাম সাজছে ভাইয়া, এগুলো আছে না সারাটা দিন এই মাহির লগে আডার মতো লাগে থাকে, বুঝছেন? এইগুলা যখন এই মাহির লগে থাকে, মাহি যখন কয় যে আমি এখানে ফানি খাম, আমার পিপাসা লাগছে, হাতে হারে না দৌড় মারি বঙ্গোপসাগর কেনার যে ওখানে দিয়ে লাগতো। একদিন কি হয়েছে বলেন, একদিন হিতে বড়িছে সামনে ডান্সের আর হোলাইয়া বড়িছে পিছনে, তো হিতে খালি বুড়ি কইছে এমনি করে বুঝছে, বুড়ি খালি মুখে দিয়ে উচ্চারণ করছে, মানে হিতে কলম লাগবে আর হিতে খালি উচ্চারণ করছে ক ওমা হোলাইয়া ওই চলে যায়, লাগবে কলকাতা চলে যাবো কলম আনানোর লাই, ইচ্ছা মনে হয়, বুঝেন? তাহলে হইতেছে এই পোলাটা হলো মাহির বিয়ে। মানে অনেক মানে থাকে না যে মাহির কিছু খালি দৌড়ায়, বেস্ট ফ্রেন্ড সাজে, কিন্তু পোলা তো ঠিকই পছন্দ করে, ওইলো এরকম টাইপ পোলা পায়, তাই তো? একটা ঠিক কইছে রকই না তিনটা বন্ধু লাগে নি ভাইয়া। আপনি যেটা বলছেন ওইটাতে আমি সহমত দিতেছি, এই জন্য বললাম আর কি, ঠিকই কইছেন। আচ্ছা, এই মাহিরে যে ম্যাডামে যে তাকান্দ তারা করে রাখছে, কাহিনীটা কি রে, কি হইছে? এটা জানিস না তুই? আর কি এটা জানেন না আপনি? এই কলেজে সবাই জানে, বুঝছেন? মাইশা আছে না, মাইশা হইতেছে মাসুদা ম্যাডামের প্রিয় ছাত্রী, বুঝছেন? মাইশা আর মাহিরে দেখতে পারে না, তো মাইশা মাসুদা ম্যাডামের কাছে মাহির নামে পিন খেলে। এবার ব্যাপারটা বুঝছেন না? বুঝলে নাই? পিন খেলে মানে ভেজাল লাগে, জানতাম, বুঝতেন? এই মায়ের কি বয়ফ্রেন্ড নাই? বস আমার মাহি এসব করতেই পারে না, বুঝেন না? ওইটাছে একদম পুরো ভালো একটা মেয়ে, বুঝছেন ভাই? একদম আরে 100% শিওর আমি ওরে ভালোবাসি, বুঝছেন? আমি তো আমার বাপ মার এত খবর লই না যতটা খবর ওর লই। আমার এত ইলাগর খবর লইতে আমার একটা এত খবর ওইও জানে না ওর নামে যতটা আমি জানি। আপনি ব্যাপারটা বুঝতেছেন? বুঝতেছি, আমি পুরো ব্যাপারটা বুঝতেছি। ভাইয়া কাম চাইছে, হেতে করে হাসা কথা কো, হেতে এমন ভালোবাসা করে মাহিরে, বুঝছেন? হেতে হেতে একটা মজনু লাইলের ইচ্ছা করি পছন্দ করতে না, যে ইচ্ছা করি হেতে একটা মাহিরে ভালোবাসে, ডেডিকেটেড ভালোবাসা, ভাই বন্ধু, সলিড ভালোবাসা তোমার, তুমি আগাই যাও। থ্যাঙ্কস। তুই বাইজি, তুই তো আমার বিজয় দিলি আজকে, পুরা আমার বিজয় দিছিস। তাহলে অনেকদিন পর গোসল লইলো। হ্যাঁ গোসল লইছে, কিন্তু তোর রুচিটা রে করা, তোর রুচিটা তুই একটা করা রুচি লইছিস, ভালো জিতে যাবে একদিন, দিস তুই লেজেন্ডারি পারে। তোর তো মনটা দিতে পুকুরলে এমন বিজান বিজয়, এমন বিজান বিজয়। না 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 ভাইয়া, আপনি কেন অনুমতি দিলে একটা কথা কইতে না? হ্যাঁ কো বন্ধু, শুনো, তুমি যেমন লক্ষ্য সেট করে ফেলাইছো না, তোমারে আমি অ্যাপ্রিসিয়েট করি। তুমি কখনো জীবনের মধ্যে এই লক্ষ্য ছাড়া জীবন অন্য কোনো দিকে তাকাইও না। আরে না, প্রশ্নই ওটা। তুমি বরাবর আইতে থাকবা, যদি তোমার মনে করো আইতে একটু মনে হয় যে না তুমি দেরি করে ফেলাইবা, তুমি দৌড়াইতে থাকবা, খালি দৌড়ার গাড়ি লইয়া যাবো। হ্যাঁ, ঠ্যাংদি দৌড়াইবা, ঠ্যাংদি দৌড়াইবা, যাই দেখবা যে হঠাৎ করে তুমি লক্ষ্য ব্যাট করে বিতে হান্দাই গেছো বিয়া। হ্যাঁ আসলে এক্সপায়ার। আরে বন্ধু লজ্জা পাইও না, লজ্জা পাইও না, লজ্জা পাইও না। বললে কোন ভালো লাগতেছে রে, ভালো লাগতেছে। থ্যাঙ্কস। চোখের পলক ফেসে গেছি তোমারই
তোগরে দি মাহির বাসার কুত্তাও পড়তো না, তোগরে দি কিছু হইতো না। মাহি খালি আমার। আপনি যে ছেলেটাকে হোস্টেলে দিতেছেন এটা কি ঠিক করতেছেন? আমি জীবনে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে এই সিদ্ধান্তটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। কিন্তু দুলাভাই আপনি চাইলে কিন্তু আমার বাসায় রেখে ওকে পড়াতে পারতেন। তোমার বাসায় রাখবো? তুমি ভাগনা হিসেবে ওকে যেভাবে আদর করো, আশকারা দাও, তাতে ও কোনোদিনই ভালো হবে না। যেমন আছে তেমন থেকে যাবে। দুলাভাই আমার বোন কিন্তু আমার ভাগনাটাকে অনেক আদর করতো, একটু ভেবে দেখেন। আমি ভেবে দেখেছি, ভেবেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি জানি ওকে হোস্টেলে রেখে আসলে আমার খুব খারাপ লাগবে, কিন্তু আমি নিরুপায়। আমি ওর জন্য এখন পর্যন্ত বিয়েও করিনি। ওর যদি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আমার চেয়ে কেউ বেশি আফসোস করবে না। যে কথা বললেন দুলাভাই, এরপর তো আমার কিছু বলার স্কোপই রইল না। আচ্ছা আমি এখন রাখি, হ্যাঁ? ও বাজারে গেছে, এসব কথা শুনে ফেললেও ও কিন্তু বাসা থেকে পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তুমি আমার হোস্টেল পাঠাইবা? হ্যাঁ হোস্টেল পাঠাইবা আমারে? সাবির, সাবির যাস না, আমার কথা শোন। সাবির তোমার হাতের লেখা না একদম মুক্তা। তোমার চুলগুলো এমন কেন? কাউয়ের বাসার মতো। ডিপজলের মুভি দেখে আসছো না? বাংলা সিনেমার ভিলেনদের মতন আসতেছো। রোমান্স স্যার, রোমান্স করতে ভিজা লাইছে। তোমার ভিজা খাতাটাই দেখি। খুব করে আমার ঢাকায় লই দিচ্ছেন কাহিনী দিয়ে, বিয়ে সাথে দিয়ে দিবেন নাকি? না দেখতে দিতেছি, রাইট? হোমওয়ার্ক করছস? হোমওয়ার্ক তো করি না স্যার, দুইটা হাতের লেখা একই রকম দেখতে। এইবার সেই স্টেপ মা আমি মানতে পারবো না বাবা, প্লিজ বিয়া করিও না। মনে কর কালকের দিনটা তুই আজীবন মনে রাখবি। এত কি তোর বউ লাগে? এত কি তোর দুলাভাই লাগে? আরে কি মদন লাগে? আই কি মদন নি? না 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 বাবা হাকর বাবা, লক্ষ্মী বাবা। হুট করে সব ভালোবাসা একলগে পাই আমার পেট ভরে গেছে। তা তোমার নাটক কবে বের হচ্ছে সামনে? এটা তো আমার স্যার ন্যাচারাল লুক। এই মাননীয় রকম ভাই আমরা লাইক অটকাই গেলাম। মজা লস। আশেপাশের জেন্টলম্যান সব হারামি, খালি খালি মাইয়া দেখি করে না কামি, এমন করে হবি তোরা জাহান্নামি, তোর লাগি নামি আইব দেশে সুনামি। আশেপাশের জেন্টলম্যান সব হারামি, খালি খালি মাইয়া দেখি করে না কামি, এমন করে হবি তোরা জাহান্নামি, তোর লাগি নামি আইব দেশে সুনামি। শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি, অঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস।